ড্রাগন কন্যাকে চিরতরে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে নামে হিংসুটে এক নারী, যার নাম রুদ্রিকা। সে নির্মমভাবে ড্রাগন কন্যার মাথা থেকে 2টি ড্রাগন শিং উপড়ে ফেলে। ড্রাগনের শিং হারালে আর কখনো ড্রাগনের রূপ নেওয়া যায় না। সে সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়। এরপর রুদ্রিকা দেখে ড্রাগন কন্যার গর্ভে একটি ড্রাগন ডিম আছে, যা শিগগিরই ফুটবে। কন্যার কষ্ট আরো বাড়াতে সে সেই ডিমটি আছড়ে মাটিতে ফেলে ভেঙে দেয়। জন্মের আগেই প্রাণ হারায় নিষ্পাপ শিশু ড্রাগন। শেষ পর্যন্ত ড্রাগন কন্যাকে জীবন্ত কবর দেয় সে। কিন্তু রুদ্রিকা জানতো না, এই ড্রাগন কন্যাই ছিল ড্রাগন সম্রাটের নববধূ এবং 300 বছর ধরে খোঁজা তার একমাত্র ভালোবাসা। 300 বছর আগে আহত এক কিশোর ড্রাগন মৃত্যুর মুখে পড়েছিল। তখন এই মানবী নিজের হৃদয়ের রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছিল। সেদিনই ড্রাগন রাজা শপথ নেয় বড় হয়ে তাকেই নিজের রানী করবে। বহু বছর পর ড্রাগন রাজা তাকে খুঁজে পেলেও দেখে সে অন্যত্রে বিয়ের প্রস্তুতিতে আছে। ভালোবাসার নেশায় অন্ধ হয়ে সে মেয়েটিকে জোর করে ড্রাগন প্রাসাদে নিয়ে আসে। রাজপ্রাসাদে মানবীকে নিয়ে আপত্তি উঠলেও স্ত্রীকে অপমান সহ্য করতে না পেরে ড্রাগন রাজা সবাইকে চুপ করিয়ে দেয়। তবুও সে তাকে ঘৃণা করত। তার নিষ্ঠুরতা ও নির্দয় আচরণ সে মেনে নিতে পারেনি। একদিন রুদ্রিকা নিষেধ অমান্য করে প্রাসাদে ঢুকে তাকে অপমান ও নির্যাতন করে। নিজের ক্ষমতা দেখাতে ভেঙে দেয় তার ড্রাগন শিং। মুহূর্তেই সে ড্রাগন থেকে সাপে পরিণত হয়। শেষ শক্তি দিয়ে সে বলে সেই ড্রাগন রানী। কিন্তু লোভ আর হিংসায় অন্ধ রুদ্রিকা তা বিশ্বাস করে না। সেই দিন নিষ্পাপ মা আর সন্তানের রক্তে কলঙ্কিত হয় ড্রাগন রাজ্যের ইতিহাস।